এক রাতের মধ্যেই এই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। যখন ডাক্তারের কাছে যায় তখন জানা যায় সে কোনো মানুষের বাচ্চা জন্ম দিচ্ছে না, বরং তার পেটে যে বাচ্চা রয়েছে সেটা হচ্ছে একটা ক্রিয়েচার, মানে তার পেটে একটা এলিয়েনের বাচ্চা রয়েছে। এদিকে মেয়েটি অবিবাহিত, তাহলে তার পেটে এরকমের এলিয়েনের বাচ্চা কি করে আসলো? 19 ঘন্টার মধ্যেই ওই এলিয়েনের বাচ্চাটা প্রসব হয়ে যায় আর পৃথিবীতে তার তাণ্ডব শুরু করে দেয়। এই তাণ্ডব কি পৃথিবীর মানুষ বন্ধ করতে পারে? আর কিভাবে এই মানুষের পেটে এলিয়েনের বাচ্চা আসলো? মুভির শুরুতেই একটি ক্লাসরুম দেখানো হয়। এখানে সারা নামের একটি মেয়ে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, আর সারা বলে সে তার বাড়িতে একটা পার্টি দেবে। সেখানে এডি নামের একটি মেয়ে ছিল, আর এডিকে তারা সবাই বিরক্ত করত। ঠিক তখনই সেখানে স্কাই নামের একটা ছেলে আসে। সে ছিল সারার বয়ফ্রেন্ড, কিন্তু কিছুদিন আগে তারা ব্রেকআপ করে নিয়েছে। ক্লাস শেষে সারা যায় তার সঙ্গে কথা বলতে, কিন্তু স্কাই কোনো কথা বলে না, কারণ সারা তার প্রস্তাবে রাজি হয়নি। এরপরে সারা রাতের বেলা স্কাইয়ের বাড়িতে চলে যায় এবং তারা ঘনিষ্ঠ হয়। এরপর দিন তারা স্কুলে ভীষণ সুন্দর সময় কাটায়। তারা একে অপরকে কিস করতেই যাবে, ঠিক তখনই সারা বমি করে দেয়। এরপর তারা সবাই ক্যান্টিনে চলে আসে। এই সময় সারার খুব পেটে ব্যথা করছিল। তখন তার বন্ধু ইয়ার্কি করে বলে, তুমি কি প্রেগনেন্ট হয়ে গিয়েছো নাকি? এটা শুনে সারা একটু চিন্তিত হয়ে যায় এবং সে নর্মাল বিহেভ করে। এরপর সারা কিট দিয়ে রাত্রেবেলা প্রেগনেন্সি টেস্ট করে এবং সেখানে নেগেটিভ চলে আসে। এখানে সে চিন্তামুক্ত হয়ে যায় এবং সেটা ডাস্টবিনে ফেলে দেয়। আর তখনই আমরা দেখতে পাই সেই কিটে একটা স্মেলে পরিণত হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারি সে প্রেগনেন্ট। পরদিন সকালে সারা উঠে দেখতে পায় তার পেটে 9 মাসের প্রেগনেন্সি মহিলাদের মতো হয়ে গিয়েছে। আর তখনই তার এক বন্ধু তার রুমে চলে আসে, আর সে তার থেকে লুকানোর জন্য জানালার বাইরে চলে যায়। ওই বন্ধুটি তখন তাদের মেসেঞ্জার গ্রুপ চেক করে দেখতে পায় সে তার অন্য বন্ধুদের সঙ্গে একটা সুপার শপে ঘুরতে গিয়েছে, আর সে সেখান থেকে চলে যায়। এরপর সারা স্কাইকে ফোন করে, আর স্কাই তার সঙ্গে আবার দেখা করতে চায়। এরপর সে কেয়াকে ফোন করে আর তার সমস্যা জানায়, কিন্তু কেয়া উল্টো তার এক বন্ধুর সমস্যার কথা তার সাথে শেয়ার করে। এই কারণে সারা তাকে আর সমস্যার কথা বলে না, কারণ সে এই সমস্যার কথা সব জায়গায় ছড়িয়ে দিতে পারে। এরপর সে তার আরও এক বন্ধুর কাছে যায়, তাকে তার সমস্যার কথা খুলে বলে। এক রাতে কেউ এভাবে প্রেগনেন্ট হয়ে যেতে পারে না। এরপর সারাকে নিয়ে একটা হাসপাতালে যায়। সেখানে এক লোক অ্যাবর্শন করার বিরুদ্ধে কিছু কথা বলছিল। এরপর ডাক্তার যখন চেক আপ করে তার পেটে মানুষের বাচ্চার বদলে একটা অদ্ভুত জন্তুর বাচ্চা দেখতে পায়। তারপর সে ডাক্তারকে ডাকতে যায়। এরপরে সারা তার বন্ধুকে চেক আপ করতে বলে। তার বন্ধুটি জানায় তার বার্থহোল অনেক বড় হয়ে গিয়েছে। ঠিক তখনই তার লিভার পেন শুরু হয়ে যায়। এরপর সেখানে ডক্টর রিচার্ড চলে আসে, আর সে এসব দেখে তাকে সাহায্য করতে চায়, কিন্তু নার্স তাকে বারবার আটকায়। কিন্তু ডক্টর রিচার্ড তার কোনো কথাই শোনে না, এবং সে যখন ডেলিভারি করতে যায় তখনই সেই জন্তুটি বেরিয়ে আসে এবং ডক্টরকে মেরে ফেলে। আর তারপরে আমরা দেখতে পাই সেই জন্তুটি বেরিয়ে সমস্ত ঘরে লাফালাফি করছে। এলিয়া সারা বুঝতে পারে না এটা আসলে কি বের হলো। এরপরে নার্স সেই জন্তুটাকে দেখতে পায়। ঠিক তখনই সেই জন্তুটা নার্সের উপরে অ্যাটাক করে বসে আর নার্সকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপরে আমরা দেখতে পাই সে হচ্ছে একটা এলিয়েন। এরপরে সারা আর এলি সেই ক্লিনিক থেকে পালিয়ে যায়। এরপর আমরা পুলিশ অফিসার জনকে দেখতে পাই। জনের বস তাকে ফোন করে সেই ক্লিনিকে একবার তদন্ত করতে বলে, কারণ তারা সেখান থেকে কমপ্লেন পেয়েছে। এরপরে এলিয়া সারা এক জায়গায় বসেছিল, আর তখন সে আবারও প্রেগনেন্ট হয়ে যায় এবং তার পেটে সেই জন্তুটি নড়তে শুরু করে। তারা ভাবে বিষয়টা পুলিশকে জানাবে, কিন্তু সারা ভয় পেয়ে যায়, এটা ভেবে যে তার পরিবার জেনে যাবে। তখন এলি তাকে বলে, আমাদের স্কাইয়ের সঙ্গে কথা বলা উচিত, কারণ সে কিছুদিন আগে মেক্সিকো থেকে এখানে এসেছে আর এই সব কিছুর ব্যাপারে সেই উত্তর দিতে পারবে। কিন্তু সারা স্কাইকে এসব ব্যাপারে জড়াতে চাইছিল না, এজন্য তারা দুজনে বাড়িতে চলে যায়। অন্যদিকে ক্লিনিকের বাইরে একটা লোক ছিল যে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে। তখন সেই জন্তুটি তার উপরে আক্রমণ শুরু করে দেয় এবং লোকটাকেও তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বাসায় গিয়ে সারা তার পেটের ভেতরে এলিয়েনকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু সেটা বের হচ্ছিল না। আর তখনই তার রুমে তার মা চলে আসে। সারা তখন সেখানে লুকিয়ে পড়ে। তখন সারার মা তাকে দেখতে না পেয়ে এলির সঙ্গে কিছু কথা বলে চলে যায়। তখন এলি ডেভিডের কথা বলে সারাকে, যে এইসব অ্যানিমেল রিপ্রোডাকশনের কথা জানতো। প্রথমে সারা যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে দুজনে তারা ডেভিডের বাসায় চলে যায়। তখনই এই প্রথম এলিয়েনটা তাদের পিছু করে। অন্যদিকে পুলিশ অফিসার ক্লিনিকে পৌঁছে যায়। এখানে এইসব দেখে সে অ্যাম্বুলেন্সকে কল করে। তখন তার নজর যায় সারার ফিল আপ করা একটা ফর্মের দিকে। অন্যদিকে এলি আর সারা ডেভিডের বাসায় পৌঁছে যায় এবং তারা তাকে সবকিছু খুলে বলে। এইসব শুনে ডেভিডের মনে হয় এটা কোনো প্যারাসাইট হতে পারে, কিন্তু সারা তখন বলে স্কাই কিছুদিন আগেই মেক্সিকো থেকে ঘুরে এসেছে আর হয়তো এসব তার জন্যই হচ্ছে। আর তখনই ডেভিডের সন্দেহ হয় হয়তো স্কাই মেক্সিকো থেকে কিছু এলিয়েনের এন্টিটি সঙ্গে করে নিয়ে এসেছে। এরপরে সারার কাছে স্কাইয়ের ফোন আসে। সারাকে নিয়ে একটা পার্টিতে যেতে চায়। স্কাই সারার সঙ্গে দেখা করার জন্য খুব উতালা ছিল, কিন্তু সারা বলে আমার শরীর খারাপ,
একটা বাহানা করে তাকে থামিয়ে দেয়। এটা শুনে স্কাই একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। এরপরে আমরা দেখতে পারি ডেভিড সারার পেটে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, এতে করে সে খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবে। ডেভিড তার বার্থহোলের সামনে একটা মেশিন লাগিয়ে দেয়, যাতে করে সেই এলিয়েনটি বেরোবার সাথে সাথেই মারা যায়। কিন্তু সেই ক্রিয়েচারটা তার ভেতর থেকে বেরিয়ে হতে চায় না, এজন্য সারা ইঞ্জেকশনটি আবারও নিতে চায়। সে ভাবে এটার ফলে হয়তো এলিয়েনটা তার শরীরের ভেতরেই মারা যাবে। আর ডেভিড সেই ইঞ্জেকশনটা আনতে যায়। তারা এটা বুঝতে পারছে না সেই এলিয়েনটি তার শরীর থেকে কেন বের হচ্ছে না। এলি বলে হয়তো তার বেরোবার এখনও সময় হয়নি, আর সে হয়তো কিছু জিনিসের জন্য অপেক্ষা করছে। এরপর সেখানে কেউ জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল। তারা ভেবে নেয় এখানে হয়তো সেই এলিয়েনটি এসেছে। আসলে এখানে সেই পুলিশ অফিসার এসেছিল। সে তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে সেই প্রথম এলিয়েনটি ডেভিডের ফার্ম হাউস অবধি পৌঁছে যায়। এদিকে সারার মা তার এসব বিষয় জেনে যায়, আর সারার উপরে খুব চেঁচামেচি করতে শুরু করে। তার এমন আচরণের জন্য পুলিশ অফিসার তার মাকে বাইরে নিয়ে আসে, আর তাকে বলে সারা এখন খুব ভয় পেয়ে আছে, আপনি একটু তার সঙ্গে ভালোভাবে কথা বলুন, হতে পারে এর জন্য আমরা আসল সত্যটা জানতে পারবো। এরপরে তারা দুজনে এসে তাকে জিজ্ঞাসা করে সেই ক্লিনিকে আসলে হয়েছিল কি। তখন সারা বলে সে প্রেগনেন্ট ছিল এবং একটি এলিয়েনের বাচ্চা জন্ম দেয়। এটা শুনে পুলিশ অফিসার ভাবে তারা হয়তো মিথ্যা বলছে, কিন্তু তখনই এলি তার কথায় সাপোর্ট করে। কিন্তু সারার মা ভাবে এলিও হয়তো তার সঙ্গে যুক্ত রয়েছে। এরপরে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনের বাইরে একজন লোক বিড়ি খাচ্ছে, আর তখনই সেই এলিয়েনটি সেখানে এসে তাকে মেরে ফেলে। এরপরে সে ওই মানুষটির সাহায্যে পুলিশ স্টেশনের ভেতরে পৌঁছে যায়। তখনই তারা ভয় পেয়ে গুলি চালাতে শুরু করে এবং সেই লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপরে এক বয়স্ক পুলিশ অফিসার যখন তাকে চেক করতে যায়, তখন তার উপরেই এলিয়েনটি অ্যাটাক করে বসে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা তাদেরকে লকআপে বন্ধ করে দেয়। সারার মা কিছুই বুঝতে পারে না যে আসলে হচ্ছেটা কি। তখন এলি বলে সারা স্কাইয়ের সঙ্গে মিলিত হয়েছিল, আর তারপর দিন সে প্রেগনেন্ট হয়ে যায় এবং একটা এলিয়েন বাচ্চার জন্ম দেয়। এখন আরও একটা এলিয়েন বাচ্চা তার পেটের ভেতরেই রয়েছে। তখন ডেভিড বলে এই এলিয়েনটা প্রথম এলিয়েনকে সিগন্যাল দিচ্ছে, আর তার মাধ্যমেই সেই প্রথম এলিয়েনটি এখানে এসে পৌঁছেছে। অন্যদিকে সেই প্রথম এলিয়েনটি পুরো পুলিশ স্টেশনকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে এবং সেই প্রথম এলিয়েনটি সেখানের এক অফিসারকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, অন্য সব পুলিশদেরকে মেরে ফেলে। এরপরে তারা চারজন সেখান থেকে লুকিয়ে পালানোর চেষ্টা করে, আর তখনই দেখা যায় সেই পুলিশ অফিসারকে। সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে করছোটা কি, আর তখনই সেখানে সেই প্রথম এলিয়েনটা চলে আসে। অফিসার তাকে একটা পেন দিয়ে আক্রমণ করে এবং তার কিছুক্ষণ পরে সেই ক্রিয়েচারটা তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর সেই কলমটা নিজের শরীর থেকে বের করে অফিসারের চোখে ঢুকিয়ে দেয়। এরপরে ডেভিড সেই এলিয়েনটাকে আক্রমণ করে এবং সে সারাকে একটা ইঞ্জেকশন দেওয়ার পরিকল্পনা করে, আর সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সেই এলিয়েনটি ডেভিডকে মেরে ফেলে। এরপরে তারা একটা কন্ট্রোল রুমের সামনে এসে পৌঁছায়, যেটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুলবে। তারা সেখানে থাকা কাটা হাতগুলো দিয়ে ট্রাই করছিল, কিন্তু দরজা খুলে না। এরপরে তারা একটা মৃত পুলিশ অফিসারের আঙুল দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে এলিয়েনটা চলে আসে। এবার তারা দরজাটি খুলতে সক্ষম হয়, কিন্তু সারার মা ওই রুমে প্রবেশ করার আগেই এলিয়েনটি তাকে ধরে ফেলে আর তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপরই এলিয়েনটি এলিকে ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই সেখানে দ্বিতীয় এলিয়েনটি বের হয়, আর প্রথম এলিয়েনটি দ্বিতীয় এলিয়েনকে সারার মায়ের মাধ্যমে কোলে করে নিয়ে চলে যায়। এরপরে সে যখন চোখ খোলে দেখতে পায় স্কাইয়ের বাড়িতে রয়েছে, আর স্কাই এইসব কথা শুনে সে খুব অবাক হয়ে গিয়েছিল। তখন সারা স্কাইকে জিজ্ঞাসা করে তুমি কি এই ব্যাপারে কিছু জানো। তখন স্কাই বলে এসব ফালতু কথা। এরপরই আমরা সেই প্রথম এলিয়েনকে একটা শপিং মলের সামনে দেখতে পাই এবং সে সেখানকার সমস্ত লোকদেরকে মারতে শুরু করে। অন্যদিকে সারা আর স্কাই একাই বসেছিল। তখন স্কাই কেমন একটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। এটা দেখে সারার অদ্ভুত লাগে এবং সে তাকে সরিয়ে দেয়। এরপর স্কাই তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এলি স্কাইকে ফলো করতে চাইছিল, কেননা তার থেকেই এই সমস্যা শুরু হয়েছিল, কিন্তু সারা তার মাকে বাঁচাতে চাইছিল। এই কথাটা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, কিন্তু সারা যখন বাথরুমে চলে যায় তখন বাথরুমে এসে স্কাইয়ের একটা ল্যাপটপ খুঁজে পায়। বের হয়ে সে এলির কাছে আসে। তখন এলি তার ভাইয়ের কাছে যেতে চাইছিল, কারণ সে এই ল্যাপটপ খুব সহজেই খুলে ফেলতে পারবে। অন্যদিকে সেই সুপার শপে একটা লোক বেঁচে ছিল, আর সে পুলিশ স্টেশনে কল করে, কিন্তু সেখানে তো সমস্ত পুলিশ অলরেডি মারা গিয়েছে। কিন্তু সেই পুলিশ অফিসার তখনও বেঁচে ছিল, আর সে মোবাইলটা রিসিভ করে। এদিকে সারা আর এলি তার ভাইয়ের কাছে এসেছিল, আর সে ল্যাপটপ খুলে ফেলতে সক্ষম হয়। সেখানে অনেকগুলো ভিডিও ছিল। তখন দেখা যায় স্কাইয়ের মেক্সিকোর একটা ভিডিও রয়েছে, আর সেখানে তার হাতে একটা ঐতিহাসিক তলোয়ারও ছিল। সেই ভিডিওতে স্কাই বলে এটা একটা ঐতিহাসিক তলোয়ার, আর এই তলোয়ারের মাধ্যমে লোকেরা তাদের শত্রুদের মধ্যে লড়ত, কেননা এতে রয়েছে এক জাদুকরী শক্তি। এর পরের দিন স্কাই একটা জাদুঘরে যায় এবং সেখানে থাকা একটা পুতুলের সঙ্গে কথা বলছিল। সে ভুল করে ওই পুতুলের প্রাইভেট পার্ট ভেঙে ফেলে, আর সেখান থেকে একটা গ্যাস তার শরীরের মধ্যে প্রবেশ করে
এরপরে সারা ভিডিওতে একটা প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায়। তার মানে এই ভিডিওতে যা দেখানো হয়েছে তার সাথে সারার জীবনে যা ঘটেছিল তার একদম মিল রয়েছে। অন্যদিকে সেই পুলিশ অফিসার সুপার শপে পৌঁছে যায় আর তখনই ওই লোকের কাছ থেকে সমস্ত কথা জেনে নেয়। পুলিশ অফিসার তখন সিসিটিভি চেক করে আর একটা ঘরের মধ্যে কিছু জ্বলন্ত জিনিস দেখতে পায়। সেটা আসলে ওই 2 নম্বর এলিয়েনটি ছিল। এরপরে এলিয়া সারা সেখান থেকে অনেক ভিডিও দেখতে পায়। সেখানে এমন অদ্ভুত অদ্ভুত অনেক ভিডিও রয়েছে যেখানে দুটো এলিয়েন ইন্টিমেট হচ্ছে এবং পরবর্তীতে আর একটা ছবিতে কিছু মহিলাকে দেখতে পাওয়া যায় আর তারা একটা মনস্টারে পরিণত হচ্ছে। তখন এলি বলে এই মহিলারা হয়তো তাদের জন্য একটা হোম বানাচ্ছে এবং সেই ফিমেল ক্রিয়েচারটা তার বংশবৃদ্ধি করবে আর একে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে হয়তো তোমার মাকেও পেয়ে যাব। অন্যদিকে পুলিশ অফিসার সেই এলিয়েনকে মারতে চাইছিল কিন্তু তখনই সেখানে সারা ফোন বেজে ওঠে। ফোনে সারা তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তখন অফিসার সিসিটিভি দেখতে পায় সেখানে ওই এলিয়েনটি তার মাকে নিয়ন্ত্রণ করে বসে আছে। এরপরে এলিয়া সারা সেই সুপার শপের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসার সিসিটিভির মাধ্যমে এলিয়েনটির উপরে নজর রাখছিল কিন্তু হঠাৎ করে সেই এলিয়েনটি সেখান থেকে পালিয়ে যায় আর ততক্ষণে সারা আর এলি সেখানে পৌঁছে যায়। তখন সারা বলে সেই এলিয়েনটি রিপ্রোডাকশন করবে আর তার একটা ভিড় এলাকা দরকার। আর তখনই সারার মাথায় সেই পার্টির কথা মনে পড়ে আর এরপরে সারা তাকে আটকানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে সে পার্টিতে চলে যায়। ঐতিহাসিক তলোয়ার নিয়ে সারা যায় আর একটা ইলেকট্রিক শক দেওয়ার মেশিন নিয়ে এলি যায়। এদিকে সারা মা নিজেকে এলিয়েনের মধ্যে খুঁজে পায়। তখন সারা আর এলি পার্টিতে প্রবেশ করে এবং বলে এলিয়েন এখানে আসতে চলেছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তারা তার এক বান্ধবীকে দেখতে পায় না। সে যখন ওই বান্ধবীর রুমে যায় সেখানে গিয়ে দেখতে পায় স্কাই আর তার বান্ধবী ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। এইসব দেখে সারা স্কাইকে সেখান থেকে বাইরে নিয়ে আসে আর ওই বান্ধবী এসব দেখে রাগ করে কিন্তু সারা বলে স্কাইয়ের একটা রোগ হয়েছে আর সে এসবের জন্য উত্তেজিত হয়ে যায়। স্কাই সকলের সামনে রেগে যায়। তখন সারা তাকে একটা ঘুষি মেরে বেহুশ করে দেয়। এরপরে সারা তার পুরো গল্পটা সবাইকে খুলে বলে। তারপর বলে ওই এলিয়েনটা যখন খুশি আসতে পারে, তোমরা এখান থেকে পালিয়ে যাও। এদিকে দেখা যায় সেই এলিয়েনটি তার পার্টনারকে প্রেগনেন্ট করে দেয় এবং সে ওই বান্ধবীকে নিয়ন্ত্রণ করে নেয়। এরপরে ওই মেয়েটি যখন একটা ছেলেকে ছুরি ফেলে দেয় তখন সেখান থেকে সবাই দৌড়ে পালাতে শুরু করে। অন্যদিকে সারা তার তলোয়ার নিয়ে তার উপরে অ্যাটাক করে আর এলি যখন ওই ইলেকট্রিক শক তার উপরে প্রয়োগ করে তখন এলিয়েনটি শরীর ছেড়ে পুরো ঘর তছনছ করতে শুরু করে। এলিয়েনটিও তখন অন্য একটা মেয়ের শরীর নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর সে এলির উপরে আক্রমণ শুরু করে। তারপর সে যখন সারার উপরে আক্রমণ করতেই যাবে তখন তার পেছন থেকে স্কাই সে তার গলা টিপে ধরে। তখনই এলি সময় নষ্ট না করে স্কাইকে ইলেকট্রিক শক দিয়ে দেয়। এই সময় এলিয়েনটাও একটা মিক্সারের মধ্যে গিয়ে পড়ে আর সারা সেই মিক্সারটিকে সঙ্গে সঙ্গে অন করে এলিয়েনটিকে মেরে ফেলে। এরপরে সারা বলে জিনিসটাকে আমি একাই শুরু করেছিলাম, এখন আমি একাই শেষ করব। এরপর আমরা দেখতে পারি সারা এলিকে বন্ধ করে রাখে আর নিজে একা চলে যায় সেই দ্বিতীয় এলিয়েনকে মারতে। এরপর বেসমেন্টে যাওয়ার পর সারা তার মাকে দেখতে পায় আর অনেক কষ্টে তার মাকে সেখান থেকে বের করে আনে। তারপরে তারা ওই ফিমেল এলিয়েনকে দেখতে পায় যে আর কিছুক্ষণের মধ্যে রিপ্রোডাকশন চালু করে দেবে। সারা তার মাকে সেখানকার একটা জানলা দিয়ে বের করার চেষ্টা করে। তখনই ওই এলিয়েনের ঘুম ভেঙে যায় আর সে সারাকে আক্রমণ করে। সারা তখন সেখানে ঐতিহাসিক তলোয়ারটি হাতে নিয়ে এলিয়েনের মুখের মধ্যে পুরে দেয় আর এলিয়েনটিও সারার উপরে আক্রমণ করে দেয়। সারা তখন সেখানে একটা ঔষধ দেখতে পায় আর সে সেটাকে এলিয়েনের মুখের মধ্যে ছুঁড়ে দেয়। এরপরে এলি এসে তাকে ওখান থেকে তুলে নেয় আর সেই ঔষধের কারণে ফিমেল এলিয়েনের রিপ্রোডাকশন বন্ধ হয়ে যায় আর সে ফেটে সেখানে মারা যায়। এর কিছুক্ষণ পর সেখানে অ্যাম্বুলেন্স এবং পুলিশ চলে আসে আর সেই দুটো এলিয়েনকে মেরে এলি এবং সারা খুবই খুশি ছিল। আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই স্কাইকে কিছু অফিসার তুলে নিয়ে যাচ্ছে আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকমের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও সাজাবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।